এক ছিল এক জাদুর দুনিয়া, নাম তার আলোকবন। সেখানে প্রতিটি জিনিসেই জাদু ছিল। গাছেরা কথা বলতো, ফুলেরা গান গাইত, নদীর জলে রংধনুর আলো ঝলমল করত। পাখিরা রূপার পালক ঝাপটিয়ে উড়ে যেত নীল আকাশে, আর পশু পাখি, মানুষ, সবাই মিলে সুখে শান্তিতে থাকত। একদিন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। জাদুর দুনিয়ার সবচেয়ে বড় আলো গাছ অরোরা বৃক্ষ নিভে গেল। তার আলো ছাড়া সব প্রাণী দুর্বল হয়ে পড়ল, ফুল শুকিয়ে গেল, পাখিরা উড়তে পারল না। সবাই ভয় পেয়ে গেল, এই কেমন অন্ধকার। টু বি কন্টিনিউড। এক সকালে ছোট্ট মেয়ে রিমি ঘুম থেকে উঠে ঠিক করল, আজ সে নিজেই নাস্তা বানাবে। রান্নাঘরে গিয়ে দেখল একটা টাটকা ডিম রাখা আছে। সে মায়ের মতো ডিম ভাজা শিখতে চায়। প্রথমে রিমি চুলায় একটা ছোট ফ্রাই প্যান বসালো। প্যানটা একটু গরম হলে সে 1 চামচ তেল ঢেলে দিল। তেল গরম হয়ে উঠলে রিমি সাবধানে ডিমটা ফাটালো। টুক। ডিমটা প্যানে পড়তেই ছ্যাঁছায় শব্দ হলো। রিমি হেসে বলল, ওহো, এটা তো গান গাইছে। সে একটু লবণ ছিটিয়ে দিল। তারপর আবার অরোরা বৃক্ষ জ্বলে উঠল। বনের প্রতিটি গাছ, ফুল, পাখি, পশু আবার জীবন্ত হয়ে উঠল। রিয়া ফিরে এলো, সবাই তাকে ঘিরে নাচতে লাগল। সেদিন থেকে রিয়া শুধু এক জাদুর পাখি নয়, আলোকবনের রক্ষক নামে পরিচিত হল। যখনই কেউ দুঃখে বা অন্ধকারে হারিয়ে যায়, বনের বাতাসে এখনও তার কণ্ঠ শোনা যায়। আলো কখনো নিভে না, যদি হৃদয়ে সাহস থাকে। একদিন দুপুরে বাটুল হাঁটছিল জঙ্গলের ভিতর। রোদে ঝলমল করছে তার শরীর। হঠাৎ ঝোপের ভিতর থেকে এক বিশাল বাঘ লাফিয়ে পড়ল। চারপাশে পাখিরা উড়ে গেল, গাছ কাঁপছে, সবাই ভয়ে পালাচ্ছে। কিন্তু বাটুল হেসে বলল, এই যে বাঘ ভাই, ভয় দেখানোর আগে দাঁত মাজা হয় না। বাঘ গর্জে উঠল, আমি তোকে খেয়ে ফেলি। বাটুল বলল, চলো আগে আমাকে তুলে দেখো। বাঘ ঝাঁপ দিল, আর বাটুল এক হাতে তার লেজ ধরে ঘুরিয়ে গাছের ডালে বসিয়ে দিল। বাঘ ভয়ে নিচে তাকিয়ে কাঁপছে। বলে, আমি নিরামিষ খাওয়া শুরু করব, বাটুল ভাই। বাটুল হাসতে হাসতে হাঁটতে লাগল, আর জঙ্গলের সব প্রাণী একসাথে চিৎকার করে উঠল, জয় বাটুল, জঙ্গলের রক্ষক বাটুল। একদিন সমুদ্রের ধারে হাঁটছিল বাটুল। হঠাৎ দেখল একদল দস্যু জাহাজে করে গ্রামের মানুষ ধরছে। বাটুল চুপি চুপি জলে ঝাঁপ দিল, ঢেউ কেটে পৌঁছে গেল জাহাজে। এক ঝাটকায় একটা দস্যুকে ধরে ছুঁড়ে ফেলল সমুদ্রে, আরেকজনকে তুলল পালসহ ঘুরিয়ে আছাড়। সব দস্যু ভয় পেয়ে পালাল। গ্রামের মানুষ চিৎকার করে উঠল, বাটুল বাঁচিয়েছে আমাদের। বাটুল হেসে বলল, আমি শুধু একটু ব্যায়াম করছিলাম।